না, ভগবত কথা নিত্য শ্রবণ করলে কি হবে? ভাগবতে বললেন, নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। আমাদের হৃদয়ের মধ্যে অনেক অভদ্র আছে। অভদ্র বলতে আমাদের হৃদয়ের মধ্যে অনেক আবর্জনা আছে, আমাদের হৃদয়ের মধ্যে অনেক মলিনতা আছে। তাই এই সমস্ত মলিনতাকে দূর করতে গেলে, এই সমস্ত আবর্জনাকে দূর করতে গেলে বলছেন, শৃণুত্বাং সকথাঃ কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনঃ। বলছেন শৃণুত্বাং সকথাঃ কৃষ্ণ। সকথা মানে ভগবানের কথা শুনবার কথা বলেছেন। প্রত্যেক দিন ভগবানের কথা শ্রবণের দ্বারাই হৃদন্তস্থ হি অভদ্রাণি বিধুনতি সুহৃদ শ্রোতাম। বলছেন হৃদয়ের মধ্যে আমাদের যত অভদ্র আছে সেই অভদ্রগুলা নষ্ট হয়ে যায়। তো এখন অভদ্র কি আছে আমাদের হৃদয়ের মধ্যে? না, আমাদের হৃদয়ের মধ্যে অভদ্র আছে, অনর্থ আছে। এই অনর্থগুলা যতদিন আমরা হৃদয় থেকে দূর করতে না পারি, ততদিন পর্যন্ত আমরা যত হরিনাম করি না কেন, যত মালা জপ করি না কেন, কৌটি জন্ম কাড়ে যদি শ্রবণ কীর্তন, আর তথাপি না পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দন। এরকম কোটি কোটি জন্ম চলে যাবে, কিন্তু ভগবানকে আমরা লাভ করতে পারবো না। তো সেই জন্য বলছেন আমাদের যে সমস্ত অনর্থগুলা সেগুলাকে হৃদয় থেকে দূর করবার কথা বলেছেন। না, অনর্থ কি আছে? 4 প্রকার অনর্থ আছে। আমরা এই কিছুদিন আগে আমাদের দামোদর ব্রত মাস সমাপ্ত হলো। সেই দামোদর ব্রতে আমরা সেখানে শ্রবণ করেছি। দ্বিতীয় জামে সেখানে সাধুর সঙ্গে অনর্থ নিবৃত্তির কথা বলেছেন, যে সাধুর সঙ্গের মাধ্যমের দ্বারা একমাত্র অনর্থগুলা নিবৃত্তি হয়। সে অনর্থের কথা বলতে গিয়ে সেখানে বলেছেন না, 4 প্রকার অনর্থের কথা বলেছেন। এই 4 প্রকার অনর্থ, এই অনর্থটা কাদের? না, যারা মায়াবদ্ধ জীব, বলছেন তাদের ক্ষেত্রেই বলেছেন। কৃষ্ণ, কৃষ্ণ মায়া, জীব, এই 3 তত্ত্ব মায়া মোহে মায়াবদ্ধ জীবের অনর্থ। বলছেন মায়া মোহ মায়াবদ্ধ জীবগণের কথা বলেছেন। মায়াবদ্ধ জীবগণের এই 4 প্রকার অনর্থ তাদের থাকে। মায়ামুক্ত যারা আছে তাদের কথা বলেননি। মায়ামুক্ত জীবগণের তাদের কোনো অনর্থ থাকতে পারে না। মায়ামুক্ত জীবগণ বলতে জীবনমুক্ত মহাপুরুষগণ, যারা ভগবানের প্রতিনিধিত্ব করবার জন্য এই জগতে বিচরণ করেছেন, তাদের কথা বলা হয়েছে, গুরু বৈষ্ণবগণের কথা বলা হয়েছে। তো সেই জন্য বলেছেন কৃষ্ণ, কৃষ্ণ মায়া এবং জীব, এই 3টা তত্ত্বের কথা বলেছেন। এক কৃষ্ণের কথা বলেছেন, আর কৃষ্ণের মায়ার কথা বলেছেন, আর জীবের কথা বলেছেন। এই 3টা তত্ত্ব, মায়া যারা মোহিত হয়ে আছে, মায়াবদ্ধ যারা আছে, তাদের মধ্যে এই 3টা তত্ত্ব আছে। এই 3টা তত্ত্ব তারা উপলব্ধি করতে পারে না। তো অনর্থ কয় প্রকার? 4 প্রকার। হ্যাঁ, 4 প্রকার অনর্থ কি? না, মায়া মুগ্ধস্য জীবস্য জ্ঞেয় অনর্থ চতুর্বিধ। কয় প্রকার? মায়া মুগ্ধস্য জীবস্য, যারা মায়ামুগ্ধ জীব, এই সমস্ত জীবগণের কথা বলেছেন। অনর্থ চতুর্বিধ, 4 প্রকার অনর্থের কথা বলেছেন। 4 প্রকার অনর্থ কি আছে? না, হৃদয় দুর্বল, অপরাধ, অসতৃষ্ণা আর তত্ত্ব বিভ্রম। এই 4 প্রকার অনর্থের কথা বলেছেন। এক প্রকার মানে তত্ত্ব বিভ্রমের কথা বলেছেন। হৃদয় দুর্বল, অপরাধ, অসতৃষ্ণা, তত্ত্ব বিভ্রম। তত্ত্ব বিভ্রমের কথা বলতে গিয়ে বললেন সতত্ত্বে ভ্রম,
সাধ্য ও সাধন তত্ত্বে ভ্রম, এই সমস্ত তত্ত্বগুলো আমাদের ভ্রম আছে। সাধ্য তত্ত্বে ভ্রম, সাধন তত্ত্বে ভ্রম এবং স্বতত্ত্বে পরতত্ত্বে। এখন স্বতত্ত্বটা কি আছে সেটা আমাদের জানতে হবে। স মানে নিজের, স্বয়ের নিচে যে ও আছে সেই স শব্দের অর্থ নিজের। নিজের তত্ত্ব সম্বন্ধে আমরা জানি না। যেই কথা মহাপ্রভুকে বলেছিলেন সনাতন গোস্বামী, প্রভু কে আমি কেন মরে যারে তাপত্রয়, আর ইহা নাহি জানি কইছে হিত হয়। প্রভু আমি কে, আমার স্বরূপ কি, এই বডিটা কি আমি? এই সমস্ত কথা জিজ্ঞাসা করেছিলেন সনাতন গোস্বামী সনাতন পুরুষ শ্রীমান মহাপ্রভুর কাছে। বলেছিলেন আমি কে, আমার স্বরূপ কি? তার উত্তরে মহাপ্রভু কি বলেছিলেন, না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। এটাই হলো আমাদের প্রকৃত পরিচয়। আর এই পরিচয়টা যখন আমরা ভুলে যাই, যখন এই আমি কৃষ্ণ দাস, এই দাসত্বটা, কৃষ্ণের দাসত্বটা যখন আমরা ভুলে যাই, তখনই বলেছেন, হ্যাঁ, জীব নিত্য কৃষ্ণদাস তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। তাই ভগবানকে ভুলে যাওয়ার কারণে মায়াদেবী এসে আমাদের গলায় আমাদের আঁকড়ে ধরে। মিনিয়তে অনয়া নহে যাহা তাহাই মায়া, সেটাকেই মায়া বলেছেন, যেটা অনিত্য সেটাকেই বলেছেন মায়া। তাই বলছেন স্বতত্ত্বে ভ্রম, পরতত্ত্বে ভ্রম। পরতত্ত্বে মানে ভগবানের সম্বন্ধে আমরা এখনও বিজ্ঞ নয়, আমরা অনেক কিছু এখনও জানি না। যদি ভগবানের সম্বন্ধে আমরা কিছু, ভগবান একটু সামান্য যদি ভগবানকে ভালোবাসতে পারতাম আমরা, তাহলে ভগবানের কথা আমাদের প্রত্যেক দিনই ভালো লাগতো। কিন্তু যেহেতু ভগবানকে ভালোবাসতে পারিনি, তাই ভগবানকে আমরা কি ভগবত কথা আমাদের ভালো লাগে না। যাকে ভালোবাসা যায় তার কথাই আমাদের ভালো লাগে, কিন্তু ভগবানকে ভালোবাসতে পারিনি বিধায় তাই ভগবত কথা আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ হয় না এবং সেটা আমাদের ভালো লাগে না। তাই ভগবানের কত রূপ, ভগবানের কত গুণ, ভগবানের কত ঐশ্বর্য ইত্যাদি যে সমস্ত তত্ত্ব, এই সমস্ত তত্ত্ব বিষয়ে আমাদের ধারণা নেই। সাধ্য সাধন তত্ত্বে ভ্রম। সাধ্য সাধন তত্ত্ব বলতে সাধ্য বস্তু সাধন বিনা কেহ নাহি পায়, কৃপা করি কহরায় পাওয়ার উপায়। সাধন করে যেটা লাভ করা যায় সেটাকে বলেছে সাধ্য বস্তু। সাধন করে যাহা লাভ করা যায় তাহাকে বলেছেন সাধ্য বস্তু। আর যেই সাধ্য তত্ত্ব নির্ণয় করতে গিয়ে শ্রীমন মহাপ্রভু গিয়েছিলেন গোদাবরীর তীরে, অর্থাৎ দক্ষিণ ভারতে মহাপ্রভু গিয়েছিলেন, রায় রামানন্দের কাছে গিয়েছিলেন। মহাপ্রভু তিনি রায় রামানন্দকে প্রশ্ন করছেন, প্রভু, মহাপ্রভু বলছেন, প্রভু কহে পরশ্লোক সাধ্যের নির্ণয়, আর স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু যখন তিনি দক্ষিণ ভারতে গেলেন, দক্ষিণ ভারতে গিয়ে তিনি রায় রামানন্দকে জিজ্ঞাসা করলেন, রামানন্দ, সাধ্যের নির্ণয়টা কি আছে? সাধ্য মানে ভগবানকে পাবো, মানে কখন থেকে আমরা ভগবানকে লাভ করবার মানে রাস্তাটা আমরা খুঁজে পাবো, এই কথা জিজ্ঞাসা করেছিলেন মহাপ্রভু। তিনি জিজ্ঞাসা করেছিলেন রায় রামানন্দকে যে সাধ্যের নির্ণয়টা কখন থেকে শুরু হবে? আমরা যে ভক্তি করছি, এত ভজন সাধন করছি, মঠ মন্দিরে আসছি, আরতি দর্শন করছি, হরিনাম করছি, আমরা কত কিছু, তাহলে কি ভগবানকে পেয়ে যাব? তাই এইটা জিজ্ঞাসা করছেন মহাপ্রভু রায় রামানন্দকে, আমাদের শুরুটা কবে থেকে হবে? তার উত্তরে রায় রামানন্দ কি বললেন? রামানন্দ বলছেন, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। স্বধর্ম আচরণে বলতে সন্ন্যাসী, তিনি সন্ন্যাস ধর্ম পালন করে ভগবানের ভজন করবেন। হ্যাঁ, বানপ্রস্থ, তিনি বানপ্রস্থ অবলম্বন করে তিনি ভগবানের ভজন করবেন। গৃহী গারস্থ ধর্ম পালন করে তিনি ভগবানের ভজন করবেন। আর ব্রহ্মচারী, তিনি ব্রহ্মচার্য পালন করে ভগবানের বিষ্ণুর আরাধনা করবেন। আর ব্রাহ্মণ ব্রাহ্মণের ধর্ম পালন করবেন, ক্ষত্রিয় ক্ষত্রিয়ের ধর্ম পালন করবেন।
বৈশ্য বৈশ্যের ধর্ম পালন করবেন, শূদ্র শূদ্রের ধর্ম পালন করে ভগবানের আরাধনা করলেই ভগবানকে পাওয়া যাবে। তার উত্তরে মহাপ্রভু কি বলছেন এর দ্বারাই ভগবানকে পাওয়া যাবে না। এখান থেকে সাধ্য বস্তু নির্ণয় হলো না। তখন মহাপ্রভু বলছেন এহ বাহ্য, এটা বাহ্যিক। আগে কহয়ার, আগে কি আছে দেখো, এর দ্বারাই ভগবানকে পাওয়া যাবে না। ব্রহ্মচারী ব্রহ্মচর্য পালন করে ভগবানের আরাধনা করছেন, তার দ্বারাও ভগবানকে পাওয়া যাবে না। বলে বিষ্ণু ভক্তি করলে ভগবানকে পাওয়া যাবে না। তার উত্তরে মহাপ্রভু কি বললেন, না, প্রভু কহে এহ বাহ্য, এটাকে বাহ্যিক বললেন। এহ বাহ্য, আগে কহয়ার, আগে বলো কি আছে। তারপরে রামানন্দ কি বলছেন কৃষ্ণে কর্মাপনু সর্বসাধ্য সার। আমরা যা কিছু করি সমস্ত কিছু ভগবানকে আমাদের অর্পণ করতে হবে। ইয়ৎ করসি ইয়ৎ অশ্নসি ইয়ৎ দদাসি ইয়ৎ তপস্যসি কুন্তেয় তৎকুরুষু মদর্পণা। তোমরা যা কিছু করবে, তপস্যা করবে, সেটাও ভগবানকে অর্পণ করবার কথা বলেছেন। যজ্ঞ করবে, সেই যজ্ঞটাও ভগবানকে অর্পণ করবার কথা বলেছেন। যাগ করবে, যা কিছু করবে সমস্ত কিছু ভগবানকে অর্পণ করবার কথা বলেছেন। তো মহাপ্রভু বলছেন এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে গেল, যা কিছু করব সমস্ত ভগবানকে অর্পণ করতে হবে। তো এটা তো কর্তব্যের মধ্যে পড়ে, কারণ এই জগৎটা তো জগন্নাথের, জগৎটা কার? ভগবানের জগৎ। তাহলে ভগবানের জগৎ, ভগবানকে সমস্ত কিছু অর্পণ করব, তো এর দ্বারা কি বাহাদুরি আছে? তার দ্বারা কি ভগবানকে লাভ করা যায়? তো মহাপ্রভু সেই জন্য বললেন এহ বাহ্য, এটা বাহ্যিক। আর একটু আগে চলো। মহাপ্রভু বলছেন আর একটু আগে কি আছে তুমি বলো, আগে কহয়ার। তার উত্তরে রায় রামানন্দ বলছেন স্বধর্ম ত্যাগ সর্বসাধ্য সার। স্বধর্ম ত্যাগের কথা বললেন। স্বধর্ম ত্যাগ বলতে গীতায় যে চরম পরম একটি শ্লোক বলেছেন না, সর্বধর্মান পরিত্যজ্যম মামেকম শরণম ব্রজ অহম তম সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার শরণ গ্রহণ করবে। এখন সমস্ত ধর্ম বলতে কি ধর্মের কথা বলেছেন? বলছেন জাগতিক লৌকিক ইন্দ্রিয়ের যত ধর্ম আছে সমস্ত ধর্মকে পরিত্যাগ করে একমাত্র ভগবানেতেই শরণ গ্রহণ করতে বলেছেন। যখন বললেন রামানন্দ যে সমস্ত কিছু ত্যাগ করে একমাত্র ভগবানের শরণ গ্রহণ করলেই ভগবান তাকে সমস্ত পাপ থেকে তাকে মুক্ত করবেন, তার উত্তরে মহাপ্রভু বলছেন এটাও বাহ্যিক। বলছেন আমরা সকলেই ভগবানের দাস, কেউ মানুক কেউ না মানুক, সকলেই ভগবানের দাস। যে না মানে তার হয় সর্বনাশ। তো দাসের কর্তব্য হচ্ছে প্রভুর সেবা করা। যিনি চাকর, চাকরের কাজ হচ্ছে মালিকের সেবা করা। তা আমরা তো সকলেই ভগবানের দাস, তো ভগবানের শরণ গ্রহণ করব, ভগবানকে সেবা করব, ভগবানের এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে যাচ্ছে। বলছেন এর দ্বারা সাধ্য বস্তু নির্ণয় হলো না। ক্ষুদ্রের ধর্ম হচ্ছে বৃহতের সেবা করা। তখনও মহাপ্রভু বলছেন ইহ বাহ্য, আগে কহয়ার। বলছে এটাও বাহ্যিক বললেন, আগে কি আছে বলো। তারপরে মহাপ্রভু রামানন্দ বলছেন যে না, বলছেন জ্ঞান মিশ্র ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্রের কথা বলেছেন। জ্ঞানটা কি? জ্ঞানের মধ্যে ভক্তি আছে। এখন জ্ঞানটা সম্বন্ধে আমাদের জানতে হবে। জ্ঞান মানে আমাদের মধ্যে অনেক বাসনা আছে। আমরা কীর্তন করি ঠিকই, নাহি মাগি স্বর্গ যাড মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন
বিভূতির লাগি। আমরা কীর্তন করি যে আমি স্বর্গ চাই না, আমি কোনো বৃহৎ কিছু হতে চাই না, কীর্তন করি। তো এটাকে বলেছেন জ্ঞান শূন্য ভক্তির কথা। কিন্তু আমরা ভজন করলেও আমাদের মধ্যে বাসনা থাকে যে আমি গোলকে যাব, আমি বৃন্দাবনে যাব, আমি কিছু হতে চাই, বিভূতি কিছু পাওয়ার আশা আমাদের থেকে যায়। এই সমস্ত আশা বাসনা নিয়ে যারা ভগবত ভজন করে, ভক্তি করে, তাকে বলেছেন জ্ঞান মিশ্র ভক্তি। 5টা জ্ঞানের কথা বলেছেন, শালক্য, ষষ্ঠী, সারূপ্য, সামীপ্য আর সাযুজ্য। এই 4টা মুক্তির কথা বলেছেন। এই 4টা মুক্তি আমাদের মনের মধ্যে বাসনা আছে, বাসনা থাকার পরেও আমরা কিন্তু ভক্তি করছি। তো মহাপ্রভু বলছেন এই ভক্তির দ্বারা ভগবানকে সম্যক রূপে ভালোভাবে লাভ করা যাবে না। তাই মহাপ্রভু বলছেন এহ বাহ্য, এটাকে বললেন বাহ্যিক। আগে কহ আর, আগে কি আছে বলো। তারপরে যখন রামানন্দ বললেন প্রভু জ্ঞান শূন্য ভক্তি সাধ্য সার, যখন বললেন জ্ঞান শূন্য হয়ে যাবে শুধু ভক্তি থাকবে, তখন মহাপ্রভু বলছেন রামানন্দ এহ হয়। এবার স্বীকার করলেন মহাপ্রভু, বলছেন এহ হয়। আগে কহ আর, এবার আগে বলো কি আছে। এবার স্বীকার করেছেন যে জ্ঞান শূন্য হয়ে যাবে, ভক্তির মধ্যে জ্ঞান থাকবে না। কিরকম? যেই কথা ভক্তি রসামিত সিন্ধু গ্রন্থের রূপ গোস্বামী প্রভু বললেন, অন্ন অভিলাষিতা শূন্যম জ্ঞান কর্ম দনাবৃতম আনুকূলেন কৃষ্ণা অনুশীলন ভক্তির উত্তমা। উত্তম ভক্তির কথা বললেন যে অন্নবিলাসিতা শূন্যম, যতক্ষণ পর্যন্ত অন্ন বাঞ্ছা, অন্ন পূজা ছাড়ি জ্ঞান কর্ম আর আনুকূলে কৃষ্ণা, আনুকূলে সর্বেন্দ্রিয় কৃষ্ণায় অনুশীলন, যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে অন্ন বাঞ্ছা, অন্ন পূজা আমাদের হৃদয় থেকে দূরীভূত না হচ্ছে, ছাড়ি জ্ঞান কর্ম, জ্ঞান কর্মের কথা ছেড়ে দিতে বলেছে। সেই 5টা মুক্তির কথা বাসনা করতে বলেননি। শালক্য, ষষ্ঠী, সারূপ্য, সামীপ্য, সাযুজ্য দিয় মানব নগৃণন্তি বিনামত সেবনম জনহা। বলছেন যারা আমার ভক্ত হবে, আমার দাসত্ব হবে, তারা কখনো এগুলা বাঞ্ছা করবেন না। সেই জন্য বলছেন দিয় মানব নগৃণন্তি বিনামত সেবনম জনহা। তাই বলছেন আর যতক্ষণ পর্যন্ত এই সমস্ত বাসনাগুলো থাকবে আমাদের, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসী হৃদি বর্ততে তাবৎ ভক্তির সুখ সাত্র কথম উদয় ভাবেত। যতক্ষণ পর্যন্ত হৃদয়ের মধ্যে ভোগ বাসনা থাকবে, মুক্তির বাসনা থাকবে, ওই যে 5টা মুক্তি আছে, পঞ্চবিধা মুক্তি, মুক্তির বাসনা থাকবে, বলছেন তাবৎ ভক্তির সুখ সাত্র, ততক্ষণ পর্যন্ত কথম উদয় ভাবে। কি করে? এই হৃদয়ের মধ্যে ভক্তির উদয় হতে পারে না। সেই জন্য রূপ গোস্বামী প্রভু বললেন অন্নভিলাষিতা শূন্যম। অন্নবিলাস যতক্ষণ পর্যন্ত হৃদয় থেকে দূরিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অন্নবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম দনাবৃতম আনুকূলেন কৃষ্ণা অনুশীলন ভক্তির উত্তমা। আনুকূলের সহিত কৃষ্ণ ভক্তি গ্রহণ করতে বলেছেন, এটাকে বলেছেন উত্তম ভক্তি। তখনই মহাপ্রভু বললেন এহ হয় আগে কহ আর। তাহলে দেখুন আমাদের ভক্তিটা শুরু হচ্ছে কোথা থেকে? শুদ্ধ ভক্তি। যতক্ষণ পর্যন্ত অন্নবাঞ্ছা, অন্ন পূজা এই সমস্ত হৃদয় থেকে দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের শুদ্ধ ভক্তি শুরু হচ্ছে না। তাই তো নরোত্তম ঠাকুর বললেন অন্ন বিলাস ছাড়ি জ্ঞান কর্ম পরিহরি কায় মনে করিব ভজন সাধুর সঙ্গে কৃষ্ণ সেবা না পুজিব দেবী দেবা। এই ভক্তি পরম কারণ। নিষ্ঠার কথা বলেছেন।
আমাদের নিষ্ঠাটা, আমরা অনেক সময় অনেক দেবতার পূজা করি, যেই দেবতার পূজা করি কৃষ্ণের উপর ভরসা থাকে না, তখন বিভিন্ন দেবদেবীর আমরা পূজা করি, কিন্তু যাদের নিষ্ঠা থাকে তার সে এক জায়গায় পূজা করেন। তাই নিষ্ঠার কথা বলেছেন। তো সেই জন্য বলছেন আমাদের সাধ্য সাধন তত্ত্বে আমাদের ভ্রম আছে, যে অনর্থের কথা বলতে গিয়েছে। হৃদয় দুর্বল, আমাদের মধ্যে হৃদয় দুর্বল আছে। হৃদয় দুর্বল বলতে আমরা কিছু বলতে গেলে কি বলে, আমার দ্বারাই হবে না, আমি পারবো না, কিন্তু এটা একটা অনর্থের মধ্যে পড়ে যায়। এই হৃদয় দুর্বলটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। তুচ্ছাশক্তি, কুটিনাটি, মাৎসর্যতা আর স্বপ্রতিষ্ঠা, এই 4 প্রকার ভাবে বিভক্ত করেছেন। তুচ্ছ বিষয়ে আমাদের যদি আসক্তি থাকে, বলছেন এটাও হৃদয় দুর্বল বলে শাস্ত্রে নির্ধারণ করেছেন। কুটিনাটি, কুটিনাটি বলতে কপটতা, আমাদের মধ্যে যদি কপটতা থাকে তাহলে সেটাকে বলেছেন হৃদয় দুর্বলের মধ্যে, সেটাকে অভিহিত করেছেন। মাৎসর্যতা, মাৎসর্যতা ভাব যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র থাকে, মাৎসর্যতা বলতে সে ভক্তিবিনোদ ঠাকুর গেয়েছেন মনে হয়, পর সুখে দুঃখী সদা মিথ্যা ভাসে, পর দুঃখ সুখ, পর সুখে দুঃখী, অন্যের সুখ হলে আমার দুঃখ হয়, আবার পরের সুখ হলে, পরের দুঃখ হলে আমার আনন্দ হয়, তাকে বলেছেন মাৎসর্যতা ভাব। স্বপ্রতিষ্ঠা, স্বপ্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠা লাগি স্বার্থ আচরণ, নিজের প্রতিষ্ঠার জন্য অনেক কিছু মেকি ভাব আমরা প্রদর্শন করে থাকি, সেটাকে বলেছেন। এগুলাকে অনর্থের মধ্যে, হৃদয় দুর্বলের মধ্যে অভিহিত করেছেন। আরেকটি হচ্ছে কি অপরাধ, আমাদের হরিনাম করতে গেলে অপরাধ ত্যাগ করতে হবে। অপরাধটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। বলছেন কৃষ্ণ নাম স্বরূপেষু তদীয় চিৎকণেষু, কৃষ্ণ নামে অপরাধ, স্বরূপেষু, স্বরূপেষু মানে সেবা অপরাধের কথা বলেছেন, তদীয় মানে ভক্তের কাছে অপরাধের কথা বলেছেন, চিৎকণেষু সাধারণ জীবের কাছে অপরাধের কথা বলেছেন। এই অপরাধটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। তাহলে কি বলেছেন না, নাম অপরাধ প্রথমে বলেছেন কৃষ্ণ স্বরূপেষু তদীয় চিৎকণেষু, নাম অপরাধগুলো আমাদের প্রথমে বর্জন করবার কথা বলেছেন। নাম অপরাধ 10 প্রকার, এই 10 প্রকার নাম অপরাধ যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয় থেকে দূর না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা যত হরিনাম করি না কেন আমাদের কৃষ্ণ প্রেম সহজে আমাদের হৃদয়ের মধ্যে আসবে না। তারপর সেবা অপরাধ, 32টা সেবা অপরাধ আছে, সেই সেবা অপরাধগুলোর কথা আমাদের মুখস্থ করতে হবে। তদীয়, তদীয় বলতে ভক্তের চরণে অপরাধের কথা বলেছেন, সাধারণ জীবের কাছে অপরাধের কথা বলেছেন। তাহলে অসৎ তৃষ্ণার কথা বলেছেন, অসৎ তৃষ্ণাটাকে 4 ভাগে বিভক্ত করেছেন। সেটা হচ্ছে বিভূতি বাঞ্ছা, মোক্ষ বাঞ্ছা ইত্যাদি, এইভাবে বর্ণনা করেছেন। যতদিন পর্যন্ত এই অনর্থগুলা সাধকের হৃদয় থেকে দূর না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে ভগবত যে ভক্তি, সেই ভক্তিটা আমাদের মধ্যে উদিত হবে না। তাই আমাদের প্রত্যেক দিনেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কেন বলছেন, শৃণুতাম সকতঃ কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ হি ভদ্রাণি বিধুনতি সুহৃৎ সতাম। তাই বলছেন এই কৃষ্ণ কথার দ্বারাই আমাদের হৃদয়ের মধ্যে যত আবর্জনা, যত মলিনতা, এগুলা দূর হতে পারে। যদি একদিন কৃষ্ণ কথা শ্রবণ না করি, তাহলে আমাদের গুরুবর্গগণ বলেছেন, যেমন মন্দিরে আমাদের পূজার বাসন থাকে, তো আমরা যদি মনে করি পূজার বাসনগুলো প্রতিদিন মাজার কি দরকার, 1 দিন 2 দিন 3 দিন পর পর মাজলে তো হয়, এগুলাকে ধুয়ে আবার পূজা করব, ধুয়ে নিয়ে আবার পূজা করব।
তাহলে কি হবে, ওই পূজার বাসনগুলোর মধ্যে একটা লেয়ার পড়ে যাবে, আস্তে আস্তে কালো হয়ে যাবে। কিন্তু সেগুলাকে যদি প্রত্যেক দিন মাজা যায়, দিনে যদি 2বার মাজা যায়, দিনে যদি 3বার সেটাকে মাজা যায়, তখন কী করবে, চকচক করবে, পরিষ্কার হবে, তাই না? তাই আমাদেরও হৃদয়ের মধ্যে যদি আমরা একদিন যদি ভগবত কথা থেকে দূরে থাকি, একদিন যদি আমরা পাঠ কীর্তন থেকে দূরে সরে চলে যাই, একদিন যদি গ্রন্থ অধ্যয়ন থেকে আমরা দূরে থাকি, বলছেন আমাদের হৃদয়ের মধ্যে একটা লেয়ার পড়ে যাবে। অর্থাৎ অন্ন বাঞ্ছা অন্ন পূজা, আস্তে আস্তে আমরা যে ভজন সাধন করছি, এই ভজনটা আস্তে আস্তে আমাদের অন্তরায় হয়ে যাবে, আস্তে আস্তে এটা দূরে সরে চলে যাবে। সেই জন্য নষ্ট প্রায়েষু অভদ্রেষু, এই ভগবানের কথার দ্বারা, ভগবানের সেবার দ্বারা আমাদের হৃদয়ের মলিনতা, আমাদের হৃদয়ের যে আবিলতা, আমাদের হৃদয়ের যে আবর্জনা, এটা একমাত্র নষ্ট হতে পারে কৃষ্ণ কথার দ্বারায়, ভগবানের সেবার দ্বারায়, অন্য কিছুতে নাই। সেই জন্য প্রথমেই বলেছেন নষ্ট প্রায়েষু অভদ্রেষু, যত অভদ্র আছে, নিত্যম ভাগবত সেবয়া, নিত্য ভগবানের সেবার দ্বারা, হ্যাঁ বলছে নিত্যং ভগবত সেবয়া হৃদন্তস্থ হি অভদ্রাণী, হৃদয়ের মধ্যে যত অভদ্র আছে, বলছেন বিধুনতি সুহৃদ সতাম, একমাত্র সমস্ত ধ্বংস হয়ে যায়। তাই প্রত্যেক দিনেই এই ভাগবত কথা শুনবার আমাদের যত্ন নিতে হবে। ভাগবত কথা শ্রবণের দ্বারা কি হয় না, ব্রজান্তি তচ্চরণ সরর হন্তিকম, ভগবানের কথার দ্বারাই একমাত্র ভগবত পাদপদ্মে আমরা গমন করতে পারি, ভগবত পাদপদ্ম আমরা লাভ করতে পারি ভগবানের কথার দ্বারাই, একমাত্র কথার দ্বারাই একমাত্র ভগবানকে আমরা হৃদয়ের মধ্যে বন্দী করতে পারি। যেই কথা ভাগবত বলেছিলেন, যে হৃদন্ত, যে কথা ভাগবত বলেছিলেন, সত্য হৃদ অবরুদ্র অত্র কৃতিভি সু সু সুভিস তৎসনাৎ, সদ্য মানে তাড়াতাড়ি, হৃদয়ের মধ্যে অবরুদ্ধ ভগবানকে বন্দী করা যায় একমাত্র কৃষ্ণ কথার দ্বারাই, ভগবান হৃদয়ের মধ্যে বন্দী হয়ে যায়। তাই ভগবানের কথাই একমাত্র জগতে কথা। আর এই ভগবানের কথা শ্রবণের দ্বারাই আমরা, ভাগবত বললেন যে এই ভগবানের কথা শুনতে হবে একমাত্র শতাম প্রসঙ্গান, সাধুগণের কাছে একমাত্র। জয় রাধা বিনোদ কান্ত জিউ কি, বলছেন একমাত্র সাধুগণের কথার দ্বারাই, সাধুদের মুখে কৃষ্ণ কথা পানের দ্বারাই আমরা একমাত্র এটা লাভ করতে পারি। সেই জন্য ভাগবত বললেন পিবান্তি যে ভগবত আত্মনঃ সতাং কথামৃতং শ্রবণ পুটে সুসম্ভৃতং পুনন্তি তে বিষয়া বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সরোরহন্তিকাম। বলছেন পিবন্তি যে ভগবত আত্মনঃ সতাম, বলছেন যিনি পান করেন, কৃষ্ণ কথা পান করবার কথা বলেছেন, কান দিয়ে পান করবার কথা বলেছেন। ভাগবতে জানিয়েছেন 4 নম্বর শ্লোক, সেই প্রথম স্কন্ধে 4 নম্বর শ্লোকে জানিয়েছেন নিগম কল্পতরুর্গলিত ফলম সুখ মুখাদ্রমিত দ্রব সংযুতাম পিবত ভাগবতম রসমালয়ম মহুরহু রসিকা ভুবি ভাবুকাহা। তাহলে বলেছেন নিগম কল্পতরুর গলিত ফলম, নিগম মানে বেদ, বেদরূপী বৃক্ষের যে ফল, সেই ফলটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত কথা। বলছেন এই রসটা কীরকম, ভাগবত কথা। নিগম কল্পতরুর গলিত ফলম, ফলটা গলিত ফলের কথা বলেছেন। এই ফলের মধ্যে কোনো রকম আঠি, কোনো রকম ছাল চামড়া কিছু নেই, পুরোটাই গলা ফল। কে পান করবে? রসমালয়ম মহুরহু, মহুরহু রসিক ভক্তগণে একমাত্র সেটা পান করতে পারেন। তাই বলছেন পান করবার কথা বলেছেন পিবন্তি যে ভাগবত আত্মনঃ সতাম, পান করবার কথা বলেছেন। না কার মুখে পান করতে হবে? না আমার হৃদয়ের মধ্যে যত আমার আবর্জনা দূর হয়ে যায়, ক্রমান্বয়ে
শ্রদ্ধা রতির ভক্তি অনুক্রমিষ্যতি, ধীরে ধীরে আমরা ভগবানকে অর্থাৎ প্রেম পর্যন্ত আমরা পৌঁছাতে পারি একমাত্র সাধুদের কথার দ্বারাই। তাই বলছেন কথামৃতং শ্রবণপুটেষু সম্ভৃতম, শ্রবণপুটের দ্বারায় বলছেন সেটাকে পান করবার কথা বলেছেন। আরে শ্রবণপুটেষু অর্থাৎ কর্ণের দ্বারায় শ্রবণ করলে ভাগবত বলছেন পুনন্তিতে বিষয়া বিদূষিতা স্বয়ং, অর্থাৎ বিষয়টা ধীরে ধীরে দূরীভূত হয়ে যায়। কৃষ্ণ কথা শ্রবণ করবার পরেও যদি হরিভজন এত হরিনাম করবার পরেও যদি আমাদের চিত্তটা যদি বিষয়ের দিকে যদি ধাবিত হয়, যদি পুনরায় ওই বিষয়টাকে যদি ভালো লাগে, তাহলে বলেছেন আমাদের যে ভজনটা ধীরে ধীরে অন্তরায় হয়ে যায়। ধীরে ধীরে সেটা আমরা এই ভজন সাধনটা বলছেন দিন দিন প্রতিক্ষণম প্রতিপদম বর্ধনম, ভগবানের প্রেমটা প্রতিপদে বৃদ্ধি হয়, সেটা কোনো দিন কমে না। আর আমরা ভজন করি দিনে দিনে কমে যায়। আমরা হরিভজন করি যে কার্তিক মাসে শুধু 1 লক্ষ করে হরিনাম করেছি, কার্তিক মাসে শুধু নিষ্ঠার সহিত আরতি দর্শন করেছি, কিন্তু বাকি দিনগুলো আর কিছু করছি না। তো ভজনটা কি নিত্যদিনের না ক্ষণস্থায়ী? ভক্তিবিনোদ ঠাকুর জানিয়েছেন, বলছেন একটা নৈমিত্তিক আর একটা হচ্ছে নিত্য। আর আমাদেরটা হচ্ছে নিত্য, এটা কোনো নৈমিত্তিক নয় যে 1 মাসের জন্য করলাম আর বাকি দিনগুলো তখন ওই রকম তথই বছর কোনো রকম করে চলতে থাকলো। তাহলে বলছেন এটাকে ভজন বলেননি। ভজনটা বলছেন প্রতিক্ষণম বর্ধনম, প্রতি ক্ষণে ক্ষণে সেটা বৃদ্ধি হয়। সেটাকে বলেছেন অপহৃত বলেছেন, সেটা কখনো ধ্বংস হয় না, ওটাকে বৃদ্ধি হতে হবে। কিন্তু যদি বৃদ্ধি না হয়ে সেটা যদি আস্তে আস্তে নিম্নের দিকে চলে যায়, তাহলে বুঝতে হবে আমার ভজনের মধ্যে ত্রুটি আছে। আগে সাধুর সঙ্গটা ভালো লাগতো, আগে হরিনাম ভালো লাগতো, এখন আস্তে আস্তে সেটা আমার ভালো লাগছে না। তাই সেজন্য বলছেন এই সমস্ত কথা আস্বাদন করতে হবে একমাত্র সাধুর সঙ্গের দ্বারা। সেজন্য বলছেন পুনন্তিতে বিষয়া বিদূষিতাশয়াম, বলছেন বিষয়টা আস্তে আস্তে দূর হয়ে চলে যায় না। কেন দূর হয়ে যায় না? সাধুর সঙ্গের মাধ্যমে। এখন সাধুদের মুখে তো হরি কথা আমরা শুনি, কিন্তু সেটা যদি পালন না করি তাহলে সেইটা শোনা বলে না। সাধুদের কথা শ্রবণ করে সেই কথাগুলা যদি নিজের জীবনে আচরণ করবার চেষ্টা করি, তখনই তাকে বলেছে সেটা হয় শোনা। আর যদি সাধুদের মুখে শুনলাম, কিন্তু সাধুদের মুখে শোনার পরে সেটা যদি আচরণ করবা, সেটা পালন করবার যদি যত্ন না করি, তাহলে তার দ্বারাই হবে না। তো সেই জন্য বলছেন পুনন্তিতে বিষয়া বিদূষিতা স্বয়ং, বিষয়ে থাকিতে কৃষ্ণ প্রেম নাহি হয়, আর বিষয়ে দূরেতে কৃষ্ণ জানি হো নিশ্চয়। যতক্ষণ পর্যন্ত আমাদের হৃদয়ের মধ্যে বিষয় বাসনা ইত্যাদি থাকবে, ততক্ষণ পর্যন্ত কৃষ্ণ প্রেম আমরা লাভ করতে পারি না। বিষয় বলছেন কৃষ্ণ প্রেমটা হচ্ছে বিষয় দূরেতে কৃষ্ণ জানিও নিশ্চয়। আর বিষয় যতক্ষণ পর্যন্ত থাকবে, আরেক বিষয়বস্তু হচ্ছে ভগবান। সেই ভগবানকে পাওয়ার যদি আমরা যত্ন করি, তাহলে আমরা সেই প্রেম আস্বাদন করতে পারবো। তাই সেই জন্য বলছেন সাধুদের মুখে একমাত্র কৃষ্ণ কথা শ্রবণ করবার কথা বলেছেন। আর তাদের মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলেই আমরা একমাত্র ভগবত প্রেম লাভ করতে পারি। আর আমাদের হৃদয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত আকাঙ্ক্ষা থাকবে না ভগবত প্রেম লাভ করবার, ভগবত ভক্তি লাভ করবার, ততক্ষণ পর্যন্ত উৎকণ্ঠিত থাকতে হবে। আমরা যে গুরু পাদপদ্মের কাছে যে দীক্ষা গ্রহণ করি, দীক্ষা গ্রহণ করবার উদ্দেশ্যটা কি আছে? বলছেন কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন। কৃষ্ণ মন্ত্র বলতে গুরু পাদপদ্মের কাছে যে আমরা যে দীক্ষা গ্রহণ করি, এই দীক্ষার দ্বারায় গুরুদেব যে আমাদের যে মন্ত্রগুলা প্রদান করেন, এই মন্ত্রের দ্বারায় আমাদের বিষয়টা দূর হয়ে চলে যায়। যত আমরা গুরু মন্ত্র জপ করি, যত আমরা গুরু মন্ত্র গায়ত্রী জপ করি, ধীরে ধীরে আমাদের বিষয়ের আসক্তিটা কমে যায়। আর কৃষ্ণ নাম হইতে পায় কৃষ্ণের চরণ। আর ভগবানের নাম করলে আমরা কৃষ্ণের চরণ লাভ করতে পারি।
তাহলে বিষয়টা যতক্ষণ পর্যন্ত দূর না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ভগবানের চরণ আমরা লাভ করতে পারি না। সেজন্য কবিরাজ গোস্বামী বললেন, কৃষ্ণ মন্ত্র হইতে হয় সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাই কৃষ্ণের চরণ। কৃষ্ণ নামের দ্বারা আমরা কৃষ্ণ ভগবানকে লাভ করতে পারি, কিন্তু ভগবানকে কখন লাভ করব? যতক্ষণ পর্যন্ত গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে আমরা ভগবানের নাম গ্রহণ করি তখনই আমরা সেটা পারব। শ্রীমন মহাপ্রভু জানিয়েছেন, যখন তিনি ঈশ্বরপুরীপাদের কাছে যখন তিনি গেলেন গয়াতে, তিনি যখন ঈশ্বরপুরীপাদের যখন চরণ আশ্রয় গ্রহণ করলেন, ঈশ্বরপুরীপাদের কাছে যখন তিনি দীক্ষা গ্রহণ করলেন, তখন মহাপ্রভু বলেছিলেন যে আজি গয়া যাত্রা সফল হইল আমার, আর যতক শুনে দেখিলাম চরণ তোমার। আজকে আমার সফল হলো। তিনি গুরুদেবের কাছে প্রার্থনা করেছিলেন, গুরুদেব সংসার সমুদ্র হইতে উদ্ধার মরে, আর এই আমি দেহ সমর্পিলাম তোমারে। আমি আমার এই দেহটাকে তোমার পাদপদ্মে সমর্পণ করলাম, তুমি আমাকে সংসার সমুদ্র থেকে উদ্ধার করবে। তাহলে তার জন্যই আমাদের গুরুপাদ পদ্ম আশ্রয় গ্রহণ করে বিষয়টাকে দূরীভূত করবার জন্য। কিন্তু তারপরেও যদি আমরা বিষয়ের দিকে ভগবানকে পাওয়ার, যদি ভগবানের সেবা করবার বৃত্তিটা যদি হৃদয়ের মধ্যে না জাগে, ধীরে ধীরে যদি কমে যায় সেটা, তাহলে বুঝতে হবে আমার হরিনামে আমার হৃদয়ের মধ্যে অনেক অপরাধ আছে। তাই অনেক হরিনাম করেও আমার হৃদয়ের মধ্যে কোনো রকম বিকার আসে না। আমরা তো শ্লোক পড়েছি, নয়নাম গলদ সুধারয়া বদনাম গধ রুদ্ধয়া গিরা পুলকর্ণি চিতহং বপুঃ কদা তব নাম গ্রহণে ভবিষ্যতে। তাহলে দেখুন, এই যে চতুর্থ নাম্বার শ্লোক, চতুর্থ নাম্বার শ্লোকে এই যে আমাদের যে নিষ্ঠার কথা বলেছেন, কৃষ্ণ আসক্তির কথা বলেছেন। শ্লোক পড়ি যে ভগবানের সেই শ্লোকের অনুবাদে বলছেন, অনেক হরিনাম গ্রহণ করেও যাদের হৃদয়ের মধ্যে কোনো বিকার আসে না, চোখে কোনো জল আসে না, শরীরে রোমাঞ্চিত হয় না, তাহলে বুঝবে অনেক অপরাধ আছে। হ্যাঁ, তদ ভাগবতে বলেছেন, তদস্মসারম হৃদয়ম বদিতাম যৎকৃচ্ছ মানৈর হরিনামধেয়ৈ না বিক্রিয়ার্থ যদা বিকার নেত্রে জলম গাত্রে রুহেষু হর্ষ। বলছেন তদস্মসারম হৃদয়ম বদিতাম যৎকৃচ্ছ মানৈর হরিনামধেয়ৈ, অনেক হরিনাম করেও বলছেন নেত্রে জলম, নেত্রে জল পড়ে না, গাত্রে রুহেষু হর্ষম, শরীরে কোনো রকম রোমাঞ্চিত হয় না। তখন বলেছেন, বলে তদস্ম সারম হৃদয়ম বদিতম, হৃদয়টা তার অসার হয়ে গিয়েছে। বলছেন হৃদয়টা এত কঠিন হয়ে গিয়েছে যে বহু হরিনাম গ্রহণ করেও তার হৃদয়ের কোনো রকম বিকার আসে না। বলছেন অনেক হরিনাম, বলছে তাতে জানিবে অপরাধ আছে প্রচুর, কৃষ্ণ নাম বিষ তাতে না করে অঙ্কুর। সেখানে কৃষ্ণ নামের যে বিষটা হৃদয়ের মধ্যে থেকেও কোনো রকম অঙ্কুরিত আমাদের হয় না। তাই আমাদের সে সমস্ত ভজন বৃদ্ধি করে আমাদের কি করতে হবে, সে ভগবানের সে ভজনকে দিন দিন প্রত্যেক পদম বার ধানাম, প্রত্যেক ক্ষণে ক্ষণে সেটাকে বৃদ্ধি করবার প্রয়াস করতে হবে। আমরা কি করি, আমরা ধীরে ধীরে ওই কার্তিক মাসেই শুধু ভজন করি, যখন সাধুর সঙ্গের মাধ্যমে যাই তখনই একটু ভজন করবার ইচ্ছা জাগে, যখন হরি কথা শ্রবণ করি তখনই কিছু করি, আবার কিছুদিন সাধুর সঙ্গ বন্ধ হয়ে গেল, হরি কথা শোনা বন্ধ হয়ে গেল, ওই আবার আগের মতো বাহ্যিক বিষয়ে আমরা আমাদের মনোনিবেশটা আমরা বেশি করে ফেলি। বলছেন এর দ্বারাই ভজনের উন্নতি করা যায় না। ভজনের উন্নতি করতে গেলে প্রত্যেকটা মুহূর্তে সাধুর সঙ্গ করবার কথা বলেছেন, প্রত্যেকটা মুহূর্তে হরি কথা শ্রবণ করবার কথা শাস্ত্র বলেছেন। তার জন্যই কবিরাজ গোস্বামী বলেছেন, শ্রীয়তাম শ্রীয়তাম নিত্যম গীয়তাম গীয়তাম মুদা। আনন্দের সহিত প্রত্যেক দিনই কৃষ্ণ কথা শুনতে হবে, প্রত্যেক দিনেই সাধুর সঙ্গ করতে হবে। কেন সাধুর সঙ্গে বলছেন
কৃষ্ণ ভক্তির জন্মমূলটা আছে সাধুর সঙ্গের মাধ্যমে। যখনই আমরা সাধুর সঙ্গ করছি না, তখনই এসে আমাদের এই জগতের যত আবিলতা, জগতের যত মায়া, এটা এসে আমাদের আঁকড়ে ধরে, তখনই এগুলো আমাদের মধ্যে হৃদয়ে আমাদের গ্রাস করে। সাধুর সঙ্গ বলছেন, সাধুর সঙ্গটা কীরকম? সাধুর সঙ্গে একমাত্র কৃষ্ণ কথা হয়, আর এই কৃষ্ণ কথার দ্বারাই আমাদের যে মায়া, এই জগতের যে আসক্তি, এই আসক্তিটা পিছিয়ে চলে যায়। কেন? কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, আর যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। তাহলে কৃষ্ণ হচ্ছেন সূর্যের সমান। কেউ যদি সূর্যের দিকে মুখ করে তাকায়, আর তাহলে তার ছায়াটা পিছনের দিকে পড়ে যায়। এবার কেউ যদি সূর্যকে পিছনের দিকে রাখে, তাহলে নিজের ছায়াটা সামনের দিকে পড়ে যায়। তাই প্রত্যেকটা মুহূর্তে আমাদের সাধুর সঙ্গের মাধ্যমে আমাদের ভগবত ভজন করতে হবে। যখনই আমরা সাধুর সঙ্গ থেকে দূরে চলে যাব, যখনই আমরা হরি কথা থেকে দূরে চলে যাব, তখনই এই জগতের যত মায়া, এই জগতের যত আমাদের আমার বাড়ি, আমার গাড়ি, আমার যা কিছু আছে, এগুলো এসে আমাদেরকে আক্রমণ করে। তাই সাধুর সঙ্গের মাধ্যমে একমাত্র আমাদের চিত্তটা শুদ্ধি হয়, সাধুর সঙ্গের দ্বারা একমাত্র ভজন করবার ইচ্ছাটা আমাদের হৃদয়ের মধ্যে জাগে। আবার এই সাধুর সঙ্গ যদি আমরা কোনো অন্য বাঞ্ছা, অন্য পূজা, অন্যরকম কামনা করেও সাধুদের মাধ্যমে সাধুদের কাছে যদি যাই, তবু সাধুগণ আমাদেরকে কৃপা করে ভগবত পাদ পদ্ম মিলিয়ে দেন। কেন? জগতে সাধুগণ অন্য কিছু তারা প্রদান করেন না, সাধুগণ একমাত্র কৃষ্ণ প্রেমেই প্রদান করেন। জাগতিক ভক্তি, মুক্তি, বাঞ্ছা এগুলা তারা প্রদান করেন না। সেজন্য বলছেন অকাম সর্বকাম মোক্ষকাম বা উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষ পুমান। বলছেন কেউ যদি অন্য বাঞ্ছা করেও ভগবানের সেবা পূজা করে, তার হৃদয়ের মধ্যে যদি তীব্র ভক্তি জেগে যায়, হ্যাঁ, অন্যান্য ভক্তি যদি হৃদয়ে সঞ্চারিত হয়ে যায়, তখন সেটা সে ত্যাগ করে দেয়। তার প্রমাণ ধ্রুব, তিনি যখন তপস্যায় গিয়েছিলেন, তিনি কিন্তু রাজ্য পাওয়ার উদ্দেশ্যে তিনি তপস্যায় গিয়েছিলেন, কিন্তু তিনি যখন ভগবানের রূপকে দর্শন করলেন, ভগবানকে যখন তিনি দর্শন করলেন, তখন তার হৃদয় থেকে সমস্ত কিছু দূর হয়ে গেল। তখন তিনি ভগবানকে বললেন, প্রভু, এই জগতের কোনো রকম পার্থিব বস্তু আমার চাই না। হ্যাঁ, স্থান অভিলাষী স্থিত তপস্বী স্থিত অহং ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম। বলছেন আমি স্থান প্রাপ্ত, স্থান পাবার জন্য, রাজ্য পাবার জন্য আমি তপস্যা এসেছিলাম, কিন্তু বলছেন ত্বাম প্রাপ্তবান দেব মুনীন্দ্র গুহ্যম, আমি তোমাকেই পেয়ে গিয়েছি। যেই তোমাকে পাবার জন্য বলছেন স্বর্গের দেবতাগণ, স্বয়ং ব্রহ্মাজি, স্বয়ং শিব, তারা পর্যন্ত ধ্যান যোগের দ্বারা তোমাকে লাভ করতে পারে না, আর আমি তোমাকে লাভ করেছি। কেন? ভাগবতে বলেছেন ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুত স্তনন্তি দেব স্থবৈর বেদৈ সাঙ্গ পদক্রম উপনিষদুর গায়ন্তি যং সামগাহ ধ্যান অবস্থিত তদ্গতেন মনসা পশ্যন্তি যং যোগিনহম यस्सान्तनं विदुः सुरासुरगणा देवाय तस्मै नमः। বলছেন ইয়াম ব্রহ্মা, বরুণ, ইন্দ্র, মরুতঃ ইত্যাদি দেবতাগণ, তারা ধ্যানের দ্বারা তোমাকে লাভ করতে পারে না। আমাদের উপগোস্বামী প্রভু কীর্তন করলেন, यद्यपि समाधिषु विधिरोऽपि पश्यति न तव नखाग्रो ऋचे। বলছেন যদ্যাপি বিধিরূপী, ব্রহ্মার কথা বলেছেন, বিধিরূপী শিবের কথা বলেছেন। বলি যদ্যাপি সমাধিষু বিধিরূপী পশ্যতি, বলছেন সমাধি যোগের দ্বারায়, ধ্যানের দ্বারায় তোমার নখের কিরণটি পর্যন্ত দর্শন করতে পারে না। বলছেন তাই আজ ধ্রুব বলছেন, প্রভু আমি কৃতার্থ হয়ে গেছি, স্বামীন কৃতার্থস্মি বরম ন যাচি। তাই আমার বরের কোনো দরকার নাই, আমি তোমার সেবা প্রার্থনা করি, আমি তোমাকে সেবা করতে চাই, এটাই আমার দরকার। তাহলে দেখুন সকলেই সেবা করবার প্রার্থনা জাগে। প্রহ্লাদ মহারাজকে যখন বর দিতে চেয়েছিলেন নৃসিংহদেব, প্রহ্লাদ মহারাজকে চেয়েছিল কোনো বর? এই জগতের পার্থিব বস্তু প্রহ্লাদ মহারাজ কোনো প্রার্থনা করেননি। তিনি শেষে বলেছিলেন যে আপনি যেহেতু বরেশ্বর, আপনি আমাকে বর দিতে চাচ্ছেন, তাহলে আপনি আমাকে একটা বর দিন। বলছে কি, আমার পিতা তোমার অনেক নিন্দা করেছিলেন,
আমার পিতা তোমাকে অনেক গালমন্দ করেছিলেন, তাই আমার পিতাকে যেন তার যেন মুক্তি হয়, এটা আপনি আমাকে বর দিন। তার উত্তরে নৃসিংহদেব বলেছিলেন, প্রহ্লাদ, তোমার মতো ভক্ত যেই কুলে জন্মগ্রহণ করেছে, শুধু তোমার পিতা নয়, বলছেন ত্রিসপ্তভী পিতাহা পুতঃ পিতা, বলছেন এরকম ত্রিসপ্তভী মানে 3 সাথে 21 পুরুষ উদ্ধার হয়ে গিয়েছে, তাদের আলাদাভাবে উদ্ধার করবার আর কোনো দরকার হয় না। তথাপি প্রহ্লাদ মহারাজ বললেন যে প্রভু, যদি আমাকে বর দেবার ইচ্ছা থাকে তোমার, তাহলে আমাকে বর দাও। কি বর চেয়েছিল? যদি দাস্যাস্মে বরান বরাংস্মে বরদর সভা হৃদন্তস্থ হি ভদ্রা, বলছেন হৃদয়ের মধ্যে যেন আমার বিন্দু মাত্র কামনা বাসনার উদয় না হয়, সেই বর আপনি আমাকে দেবেন। তাহলে দেখুন, প্রহ্লাদ মহারাজ বলছেন আমার হৃদয়ের মধ্যে যেন কোনো কামনা বাসনার উদয় না হয়, সেই বরের কথা তিনি প্রার্থনা করেছিলেন। তাহলে এই জগতে ভক্তগণ যখন ভগবানকে, যখন ভগবানের পাদপদ্ম যখন আস্বাদন করতে পারেন, তখন এই অহিতুকি ভক্তির প্রার্থনা করেন। নচেত অহিতুকি ভক্তি প্রার্থনা করা খুব দুষ্কর ব্যাপার আছে। আমরা যতই মুখে অহিতুকি ভক্তির কথা বলি না কেন, কিন্তু ভিতরে ভিতরে আমরা মনে মনে আমরা জগতের পার্থিব বস্তু কামনা করেই থাকি। কেন? আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না। মুখে বলি ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে, এটা মুখে মুখে বলি যে ধন চাই না, জন চাই না, সুন্দরী কবিতা চাই না, এই পার্থিব বস্তু কিছুই চাই না, কোনো অলঙ্কার আদি পার্থিব বস্তু আমরা চাই না, আমি কিছুই চাই না। কিন্তু এটা মনে মনে, এটা মুখে বলি কিন্তু মনে মনে এগুলা চাই। কেন চাই না? আমাদের যে ভজনের যে একটি সোপান আছে, সেই সোপানগুলো আমরা নির্ধারণ করতে পারি না। আদৌ শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, সাধুসঙ্গ হলে অনর্থ নিবৃত্তি হয়ে যায়, অনর্থ নিবৃত্তি হলে তারপরে বলেছে নিষ্ঠা হয়, নিষ্ঠা হলে আসক্তি হবে, আসক্তি হলে ভাব হবে, তারপরে আস্তে আস্তে প্রেম পর্যন্ত এইভাবে ভগবানের কাছে পৌঁছানো যায়। এখন দেখুন, শ্রদ্ধা শব্দের অর্থটা কি বলে? শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, বিশ্বাসটা আমাদের মধ্যে এখনো ঠিক মতো জায়গা নেই। তারপরে বলে শ্রদ্ধা হলে, সাধুসঙ্গ হলে তারপরে অনর্থ নিবৃত্তি হয়ে যাবে। যেই অনর্থগুলার কথা আমরা এতক্ষণ থেকে আলোচনা করেছিলাম, অনর্থ হৃদয় থেকে দূর হয়ে যাবে। অনর্থ গেলে তারপরে বলেছে নিষ্ঠা। আমাদের কি নিষ্ঠা আছে? নিষ্ঠা মানে ওই শুধু 1 মাসের জন্য ব্রত নয়, ব্রতটা সব সময় ভগবানের জন্য। ত্রিসন্ধ্যা আরতি দর্শন, 3 বেলা আরতি দর্শন, হরিনাম যেভাবে করে আসি, কার্তিক মাসে শুধু হরিনাম করেছি, এই মাসে হরিনাম করব, সেরকম নয়। নিষ্ঠাটা আমাদের এক জায়গাতেই থাকবে। তো সেই জন্য নিষ্ঠা, নিষ্ঠা হলে তখন আসক্তি হবে, আসক্তি হয়ে গেলে তখন ধীরে ধীরে ওই সমস্তগুলো আসবে। তো সেই জন্য বলছেন এইগুলো আমাদের হৃদয়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত না আসে, ততক্ষণ পর্যন্ত আমরা যতই কিছু এইসব শ্লোক উচ্চারণ করছি ঠিকই, কিন্তু মনের মধ্যে আমাদের সেগুলো ভাব থেকেই যায়। সেই জন্য প্রত্যেক দিনেই আমাদের সাধুসঙ্গ করবার কথা বলেছেন। প্রত্যেকটা মুহূর্তেই আমাদের সাধুসঙ্গের মাধ্যমে আমাদের কৃষ্ণ নাম করবার কথা বলেছেন। প্রত্যেক দিনেই আমাদের ভাগবত কথা শ্রবণ করবার কথা বলেছেন। প্রত্যেক দিনেই আমাদের ভগবানের সেবা করবার কথা বলেছেন। আমরা মনে করি আর পাঠ কীর্তন শুনে কি হবে, কিন্তু ইষ্টগোষ্ঠীও করার দরকার। আমরা যারা মঠবাসীগণ যারা আছি, বাইরের লোকজনকে আসতে হবে পাঠ শুনতে, এমন কথা নয়। নিজেদের মধ্যেও আমাদের 1-2 ঘন্টা করে যদি আমরা ইষ্টগোষ্ঠী করি, আমাদের বিভিন্ন জানা অজানার আমাদের বিভিন্ন হৃদয়ের মধ্যে, মনের মধ্যে আমাদের সংশয় থেকেই যায়। সেই সমস্ত সংশয়গুলা আমাদেরকে ছেদন করার দরকার। আর যতক্ষণ পর্যন্ত তত্ত্ববস্তুতে প্রতিষ্ঠিত না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই সংসারকে জয় করা যায় না। কেন? শঙ্করাচার্য সে কথা বলেছেন, বহুকাল পূর্বে তিনি বলছেন যে বয়সী গতে কাম বিকারো সুক্ষে নিরে কহ কাসারো, নষ্টে দ্রব্যে কহ পরিবারো তত্ত্বে গতে কহ সংসারো। আজ থেকে বহু বছর পূর্বে শঙ্করাচার্য তিনি বলছেন তত্ত্ব জ্ঞাতে কহ সংসার, বলছেন যখন তত্ত্ববস্তুতে প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আর তার সংসার হয় না। আর সংসারটা কখন হয়?
যখন তত্ত্ব জানতে পারে না তখন সংসারের দিকে চলে যায়, তখন সংসারটার দিকে আঁকড়ে ধরে থাকে। সেজন্য বলছেন বয়সী গতে ককাম বিকার সুখে নিরে কহ কাসার। বলছেন যখন বৃদ্ধ হয়ে যায়, যখন জরায় জীর্ণ হয়ে যায়, তখন শরীরে আর কাম থাকে না। সুখে নিরে কহ কাসার, যদি সরোবর পুকুর যদি শুকিয়ে যায়, সেই পুকুরকে সরোবরকে আর কেউ সরোবর বলে না, বলে যদি জল না থাকে তাকে সরোবর কেউ বলে। নষ্টে দ্রব্যে কহ পরিবার, যদি ধন নষ্ট হয়ে যায়, যদি টাকা পয়সা ধন সম্পত্তি নষ্ট হয়ে যায়, নিজের স্ত্রীও পর্যন্ত বলছেন তার আপনজন বলে স্বীকার করেন না, নিজের স্ত্রী পুত্র তারা পর্যন্ত ঘৃণা চোখে দেখে। নষ্টে দ্রব্যে কহ পরিবার, বলে কোথায় পরিবার, যার টাকা নেই পয়সা নেই তাকে কেউ ভালো বলে না। তত্ত্বে জ্ঞাতে কহ সংসার, যিনি তত্ত্ব বস্তুতে প্রতিষ্ঠিত হয়েছেন তারা সংসারের কোনো ভয় থাকে না। তিনি যেখানে থাকুক না কেন, তিনি গৃহেও অবস্থান করতে পারেন, তিনি জঙ্গলেও অবস্থান করতে পারেন, তিনি যেখানেই থাকেন তার কোনো আর সংসারের কোনো ভয় থাকে না। সেই জন্য তত্ত্ব বস্তুর কথা চিন্তা আমাদের করতে হয়, তত্ত্বতে আমাদের প্রতিষ্ঠিত হতে হয়। সেই জন্য আমাদের প্রত্যেক দিনে আমাদের কৃষ্ণ কথা শ্রবণ করবার কথা বলেছেন, প্রত্যেকটা মুহূর্তে সাধুসঙ্গ করবার কথা বলেছেন। যখনই আমরা সাধুসঙ্গ থেকে বিরত থাকব, হরিকথা থেকে বিরত থাকব, সেই মুহূর্তে মায়া এসে আমাদের আক্রমণ করবে। যখন তখন বলছেন মায়ার এক ভ্রুভঙ্গিতে তিনি ত্রিভুবনকে কাঁপিয়ে দিতে পারেন, এত বড় ক্ষমতা মায়া দেবে। তাই এই সমস্ত মম মায়া দূরত্বয়া, ভগবানের মায়াকে জয় করা চারটিখানিক ব্যাপার নয়, খুব কঠিন ব্যাপার। এটা একমাত্র ভগবানের কাছে সম্পূর্ণভাবে শরণাগত হয়ে সাধুসঙ্গের মাধ্যমে যদি দিন যাপন করা যায় তবেই একমাত্র সম্ভব, নচেত কোনো মতেই এই জগতের মায়া থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। তাই সাধুসঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, আর সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই এই সংসার থেকে কেউ যদি উদ্ধার হতে চায় তাহলে বলছেন সাধুসঙ্গের মাধ্যমে একমাত্র উদ্ধার হওয়া যায়, আর অন্য কিছুতে সেটা সম্ভব নয়। তাই আমরা প্রত্যেক দিনে এইভাবে হরিকথা শ্রবণ করব। আর শুধু গ্রন্থ পড়লেই যে আমরা সমস্ত কিছু উপলব্ধি করতে পারবো তা নয়। বলছেন যাহো ভাগবত পর বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্যের চরণে। চৈতন্যের ভক্তগণের নিত্য করো সঙ্গ, তবে তো জানিবে তুমি সিদ্ধান্ত সমুদ্রের তরঙ্গ। সিদ্ধান্তটা আমরা তখনই জানতে পারবো যখন আমরা সাধুসঙ্গ করব। আর সাধুসঙ্গের দ্বারাই একমাত্র আমাদের সমস্ত কিছু এই জগতের আমাদের চিত্তের মলিনতা আবিলতা সমস্ত কিছু দূর হয়। তাই শুধু সজ্জন ভক্তবৃন্দ, সময় হয়ে গিয়েছে পাঠ সমাপ্তি করার। আগামীকাল আমরা যদি থাকি, বললো যে 8:30 পর্যন্ত নাকি 40 বেজে গেছে, 9টা পর্যন্ত, 9টা পর্যন্ত ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। সাধুসঙ্গের কথা বারবার বলেছে। কেন সাধুসঙ্গের কথা বলেছেন? যখন মাতা দেবহূতি বলছেন কপিলদেবকে, হে পুত্র, এই জগতে সংসারের যে আসক্তিটা, এই আসক্তিটা সহজে কেউ ছাড়তে পারি না, আমি আসক্তি ত্যাগ করতে পারি না, আসক্তি কি করে ত্যাগ করব? কপিলদেব অনেক হরিকথা শুনিয়েছেন, মাতা দেবহূতিকে অনেক কথা বলেছেন। তখন মাতা দেবহূতি বলছেন যে পুত্র, যে অসৎ ইন্দ্র তোর সোনার, আমার এই ইন্দ্রগুলা, আমি যত কথাই তুমি বললে তথাপি আমার এই ইন্দ্রগুলা অসতের দিকে ধাবিত হচ্ছে, অসতের দিকে পরিচালিত হচ্ছে। তাই আমি অসতের দিক থেকে আমি কি করে ভগবানের দিকে আমি ইন্দ্রগুলা নিয়ে যাব? তখন এই কপিলদেব বললেন, মা, একমাত্র সাধুসঙ্গের দ্বারাই তোমাদের এটা সম্ভব। সতাম প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকর্ণ রসায়না কথাম। একমাত্র সাধুসঙ্গের দ্বারাই তুমি এটা সম্ভব।
অন্য কিছুতে এটা সম্ভব নয়। এখন সাধুর সঙ্গের কথা বলেছেন, সাধুর সঙ্গ সাধু কে? সেই সাধুর কথা বলতে গিয়ে সেখানে কপিল দেব বলছেন তিতিক্ষবঃ কারণিকঃ সুহৃদ সর্বদেহিনাম, সুহৃদ সর্বদেহিনাম। বলছেন তিতিক্ষবঃ, সাধুদের অনেক সহ্য ক্ষমতা থাকতে হয়। বিশেষ করে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি জানিয়েছিলেন, যারা মঠবাসী, যারা মঠে বাস করবেন তাদের প্রথম গুণটা হচ্ছে সহ্য করা। কে? সহ্য ক্ষমতা তাদের রাখতে হবে, তাদের ধৈর্য। এই সহ্য এবং ধৈর্য এইটা যদি না থাকে সে মঠে বাস করতে পারবে না। যদি হট মেজাসি হয়, মঠ ইনচার্জ যিনি আছেন, যিনি মঠাধ্যক্ষ আছেন, যিনি আচার্য আছেন, যিনি মহারাজ আছেন, তিনি তো সেবার ত্রুটি হলে তিনি তো আমাকে বকতেই পারেন, তিনি আমাকে তো এরকম শাসন করতেই পারেন। কিন্তু তার শাসন যদি আমি গ্রহণ না করে আমি যদি এখান থেকে চ্যুত হয়ে চলে যাই, তাহলে আর জীবনটা নষ্ট হয়ে যাবে, আর মঠবাস হবে না। তাই বলছেন প্রথম গুণ হচ্ছে সহ্য করা, সহ্য করতে হবে। তিতিক্ষবঃ কারণিকঃ, করুণা হবে বৈষ্ণবগণ। হ্যাঁ, সুহৃদ সর্বদেহিনাম, বলছেন সমস্ত দেহধারীদের কাছে তিনি তার ভাবটা থাকবে সমভাব। অজাত শত্রুব, তার কোনো শত্রু, তার থেকে কোনো শত্রু জন্মগ্রহণ করেন না। সাধুদের কাছ থেকে কোনো, যিনি বৈষ্ণবের কোনো শত্রুই নাই। অজাত শত্রুব শান্তা, তিনি শান্ত হবেন। সাধুব সাধু ভূষণ, এটা হচ্ছে সাধুদের ভূষণের কথা বলেছেন। যেমন অলঙ্কার আছে আমাদের, তাই সাধুদের অলঙ্কার হচ্ছে এটা। তাই সে সমস্ত সাধুর সঙ্গে করলে আমাদের একমাত্র লাভ হবে, আমাদের এই চিত্তটা মার্জিত হবে। আর সাধুর সঙ্গের দ্বারাই কপিল দেব বারবার বলছেন আমাদের এই বিষয়, আমাদের এই সমস্ত আসক্তি, এগুলো আমাদের দূর হতে পারে, অন্য কিছুতে আমাদের দূর হতে পারে না। আর সাধুর সঙ্গের কথাই বলেছেন একমাত্র মুক্তি রাস্তা। হ্যাঁ, বলছেন মহৎ সেবাম দ্বারো মাহুর বিমুক্তি, মহতের সেবার দ্বারায় একমাত্র মুক্তি রাস্তাটা একমাত্র উদ্ঘাটিত হয়ে যায়, খুলে যায়। সাধুর সঙ্গের কথা বারবার বলেছেন। তাই আমাদের প্রত্যেকটা মুহূর্তে সাধুর সঙ্গ এবং হরি কথা শুনবার কথা বলেছেন। যদি কৃষ্ণ কথা না শুনি, যদি হরি কথা না শুনি, হ্যাঁ, অনেকেই আছেন আমাদের, কিছুদিন আমাদের খুব জুম প্রোগ্রাম হয়েছিল, অনেকে খুব অ্যাক্টিভ হয়েছিলেন জুমের মধ্যে, খুব ভালো হরি কথা শুনছেন। মাঝখানে সব বন্ধ হয়ে গেছে, তাদের চিত্তটাও এদিক ওদিক সব উৎপাটাং চিৎপাটাং হয়ে গেছে, তাদের আর মনগুলো এদিকে নেই এখন। হ্যাঁ, কেন? তখন একটা বদ্ধের মধ্যে ছিল, হরিকথা শুনেছে, ভালো ছিল, এখন হরিকথা বন্ধ হয়ে গেছে, তাদের মনগুলা দেখুন এখন বাইরে বাইরে বিচরণ করছেন। কেন? সাধুর সঙ্গ থেকে দূরে চলে গিয়েছে না। সেই জন্য সাধুর সঙ্গ করবার কথা বলে। সাধুর সঙ্গে কৃষ্ণ কথার এমন একটি পাওয়ার আছে, বলছেন সেখানে ভাগবতের স্বরূপের কথা বর্ণনা করতে গিয়ে বলেছেন, সেখানে বলেছেন যে ভাগবতের স্বরূপ যখন তিনি বর্ণনা করছেন ব্যাসদেব, সেখানে বলছেন যে শ্রীমদ্ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরৈশ্বরাম, মহামণি ব্যাসদেব যে ভাগবতের স্বরূপ বর্ণনা করেছেন, এই ভাগবত কথা কেউ শ্রবণ যদি করে, সেখানে ওই যে কি শ্লোকটা যেন, জন্মদাস্য যতনয়াদি তরতোষ সার্থে সবিজ্ঞ স্বরাট তেনে ব্রহ্মা হৃদাদি কবয়ে মুহ্যন্তি যৎসূরয়ঃ তেজো বারি মৃদাম যথা বিনিময় यत्र त्रिसर्गमृषां ধাম্নাংশেন সদা নিরস্তকুকম সত্যম পরম ধীমহি। দ্বিতীয় শ্লোকে বলেছেন, এটা ভাগবতের বন্দনা বলল। দ্বিতীয় শ্লোকটা হচ্ছে ধর্মঃ প্রাজিত কৈতবত্র নির্মত শরণাম সতাম বেদম বাস্তবম অত্র বস্তু শিবদাম তাপত্রয় উন্মলাম। এই ভাগবত কথার দ্বারায় একমাত্র এই জগতের যত ত্রিতাপগ্রস্ত জীব, এই ত্রিতাপটা একমাত্র উৎপাটিত হয়ে ভগবানের পাদপদ্মে সে বিচরণ করতে পারে। বলছেন তাপত্রয় উন্মলাম, শ্রীমদ্ ভাগবতে মহামণি কৃতে কিংবা পরৈশ্বরাম সদ্য হৃদ্য অবরুদ্ধ। বলছেন ভগবত কথা কেউ যদি মনে মনে চিন্তা করে শ্রবণ করব, তাতেই ভগবান তার হৃদয়ের মধ্যে বন্দী হয়ে যায়। ভগবান বলছেন কৃষ্ণ কথার দ্বারাই তিনি এত খুশি হয় ভগবান। তাহলে এই কৃষ্ণ কথা আমাদের প্রত্যেক দিনেই
শ্রবণ করতে হবে। কথার দ্বারা একমাত্র আমাদের সমস্ত কিছু বলছেন, সমস্ত কিছু সম্ভব হয়। আর নববিধা ভক্তির কথা বলেছেন, কথা শ্রবণ করে পরীক্ষিত মহারাজ যদি তিনি এরকম তার দশা হয়, তিনি মৃত্যুঞ্জয়ী হতে পারেন। স্বর্গের দেবতাগণ এসেছিলেন সেই কৃষ্ণ কথা নেবার জন্য, কিন্তু পরীক্ষিত সুখদেব গোস্বামী তাদেরকে সেই কথা অমৃত প্রদান করেননি। তাই ইত্যাদি অনেক কথা আমরা আবার পরে শ্রবণ করব। এখানেই সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধু ভয়বচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এ ছয় গোসাই করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, এ ছয় গোসাই যারো মুই তার দান, তাশো বারো পদরে মোর পঞ্চগ্রাম, তাদের চরণ সেবী ভক্ত সঙ্গে আমার জনমে জনমে হয় এই অভিলাষ, এ ছয় গোসাই যাবে ব্রজে কল্লবা, রাধা কৃষ্ণে নিত্য লীলা করিলা প্রকাশ, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমার, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া, নাম সংকীর্তন করে নরোত্তম দাস, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
धारी पगड़ीधारी जीव की अस्माद से गुरुपाद पद्म विष्णुपाद त्रिदंड साई भक्ति प्रसाद सुदन गोस्वामी गुरु महाराज के जय नित्य लीला प्रविष्टम विष्णुपाद त्रिदंड स्वामी भक्ति प्रकांजति गोस्वामी महाराज के जय नित्य लीला प्रविष्टम विष्णु भक्ति प्रमोद मुनि महाराज के जय नित्य लीला प्रविष्ट भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज के जय नित्य लीला प्रविष्ट भक्ति विलातीर्थ गोस्वामी महाराज के जय नित्य लीला प्रविष्ट विष्णुपाद त्रिदंड भक्ति प्रमोदपुरी गोस्वामी महाराज के जय नित्य लीला प्रविष्ट भक्ति कुमुद संत गोस्वामी महाराज के जय रूपानुग गुरु वर्ग की जय सपरिगौर सपार्षद विश्ववंदित आचार्य भास्कर जगद्गुरु शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद के जय परमहंस गौर किशोरदास बाबाजी महाराज के जय सच्चिदानंद भक्ति विनोद ठाकुर के वैष्णव सारुचि जगन्नाथ दास बाबाजी महाराज के जय समागत भक्त वृंदा के वृंदा देवी तुलसी महारानी के जय ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की निताई गौर प्रेमानंदे हरि हरि की महाराजेर शुभ आगमन की जय श्रील प्रभुपाद की निताई गौर प्रमानंदे हरि हरि बोल।